আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম জানাচ্ছি। একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ভিডিওর কোয়ালিটি সুন্দর হতে হবে। এই জন্য আগে আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবেন, তারপর কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর অবশ্যই আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব, এটা আমি বিশ্বাস করি। আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন সব সময়। আহা ময়না গো, এই পারফর্মে কাজ করা যে কতটা কঠিন একটা গৃহিণী জানে। আর আপনারা হিংসা থেকে দূরে থাকবেন। অবশ্যই হিংসা থেকে দূরে থাকলে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন। আমি 2-3 দিন থেকে কাপড়গুলো এলোমেলো হয়েছিল, একদম গোছাতে সময় পাইনি। আজকে একটু কাপড়গুলো গুছিয়ে নিলাম। বাবার বাসা থেকে আসার পর কাপড়গুলো ওইরকমই রেখে দিয়েছিলাম। কিছু কাপড় ভাঁজ করে রেখে দিলাম, আর কিছু ব্যবহার করার কাপড় সেগুলোও ভাঁজ করে রেখে দিলাম। আমার এই রুমে একদমই জায়গা নাই, এই জন্য আলনাটা রাখতে পারিনি। যতটুকু পারি আপনাদের সাথে কিছু কিছু কাজ শেয়ার করার চেষ্টা করি ব্যস্ততার মধ্যেও। অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মে কাজ করি, তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। এই যে সব কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, আমি এখন ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিলাম। দেখেন কত কিছু রেখে দিচ্ছি, একদম গোদাম ঘরের মতো। আমার রুমের জায়গা হয় না, আমি এই রুমে থাকি। সামনে বছর উপরে একটা ছাদ দিবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন যেন ছাদটা দিতে পারি। টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিছু কাপড় আছে, সেগুলো কাপড় বের করে নিলাম ধুয়ে রাখার জন্য। এত পরিমাণ ময়লা পড়ে, প্রতিদিনই পরিষ্কার করি, তারপরও কোথায় থেকে যে এত ময়লা আসে আমি জানি না। আমার সাথে শুধু এটা হয় না, আপনাদের সাথেও হয় অবশ্যই। দেখেন আমার রুমে এত কিছু জায়গা থাকার পরেও সব কিছু রেখে দিয়েছি। তারপর অনেক কয়দিন থেকেই সময় পাইনি, এজন্য আজকে একটু সময় পাইছি। এজন্য তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আরও অনেক কাজ করার আছে, বাইরে আমি অনেক কাজ করি, সেগুলো কাজ তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, আমি সময় পাই না, এজন্য সেগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করি না। দেখেন পরিষ্কার করার পর এখন কতটা সুন্দর লাগছে। এখন একটু কাপড় দিয়ে মুছে নেব, এত পরিমাণ ময়লা। এই যে দেখেন কত ময়লা কাপড়ে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বাস্তবে একটা কথা কি জানেন, আপনার কাছে টাকা থাকলে সবাই আপনাকে চিনবে, কিন্তু যখন দেখবেন যে আপনার কাছে কোনো টাকা থাকবে না, তখন আপনাকে কেউ চিনবে না। আপনাকে সবসময় অপমান করতে থাকবে যে ইনকাম করো না, এ হয়েছে সে হয়েছে, তোমাকে পালতে হবে আমাকে, এসব। আপনারা সব সময় আপনাদের স্বামীর পাশে থাকবেন, শক্ত করে হাতটা ধরে থাকবেন, কখনো হাতটা ছাড়বেন না। কিছু কাপড় ছিল ভিজিয়ে রেখে দিলাম, আমার এটা প্রতিদিনের রুটিন, প্রতিদিনে আমার কাপড় ধুতে। হ্যাঁ, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে তো ভুলেই গেছি। এই যে দেখছেন না আমি কাপড় ধুচ্ছি, আমার অবস্থা আজকে শেষ একদমই। আমার কতটা কষ্ট হচ্ছে ভয়েস দিতে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমার টনসিল অপারেশন করা ছিল, তারপরেও গলা ব্যথা করে। একটু ঠান্ডা লাগলেই আমার গলা ব্যথা করে, গায়ে জ্বর, গলা ব্যথা, তার মধ্যে আবার মাথা ঘুষেছি, এই জন্যে আরও একদম গলা ব্যথা ধরে গেছে আমার। আমি কথা বলতে পারছি না, অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আপনাদের কাছে আমি আশা করি এই কষ্টের দামটা আমাকে দিবেন। এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে। আজকে আমার একটু মন খারাপ ছিল, কোনো ভিডিও এডিট করতে চাইছিলাম না, কিন্তু আপনাদের ভালোবাসায় এডিট করেই নিলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক প্রয়োজন। খোদা হাফেজ।